বন্যা ধসের জোড়া ফলায় নেপালে মৃত 112। বিশেষ সতর্কতা জারি বিহারে। 3 দিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা নেপাল। 3 দিন ধরে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা নেপাল। লাগাতার বর্ষণের জেরে বন্যায় ভেসে গিয়েছে গোটা দেশ। বন্যার মধ্যেই ব্যাপক ভূমিধসের কবলে পড়েছে নেপালের একাধিক এলাকা। সব মিলিয়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক এলাকা। ইতিমধ্যেই নেপালে 112 জনের মৃত্যুর খবর মিলেছে। পড়শি দেশের এহেন অবস্থায় আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। বিহারে জারি রয়েছে বন্যা সতর্কতা। এহেন পরিস্থিতিতে বিহারেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সে রাজ্যের উত্তর প্রান্তে গন্ডক, কোশি, মহানন্দার মতো নদীগুলোতে জলস্তর বাড়তে বাড়তে জনবসতি এলাকায় ঢুকতে শুরু করেছে। নেপালের বন্যার জেরেই ক্রমশ বিহারের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। নদী তীরবর্তী এলাকাগুলো ইতিমধ্যে ভাসতে শুরু করেছে। সেই জন্য আগামী 48 ঘন্টা বিশেষ সতর্কতা জারি করেছে বিহার সরকার। গত বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তার জেরে দেশের একাধিক শহর চলে গিয়েছে জলের তলায়। তার মধ্যেই শনিবার হরপাবানের সতর্কতা জারি করে নেপালের আবহাওয়া দপ্তর। রবিবার নেপালের সশস্ত্র বাহিনীর সূত্রে খবর মেলে বন্যা এবং ভূমিধসের জেরে অন্তত 112 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আরও 68 জন। সেই সঙ্গে 100 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে জরুরি বৈঠকে বসেছেন নেপালের কার্যকরী প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং। উদ্ধার কাজ আরও দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিসভাকে। বহু রাস্তা ধসে যাওয়ায় দুর্গত এলাকাগুলোতে পৌঁছতে পারছে না উদ্ধারকারীরা। তার মধ্যে সমস্যা বাড়াচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। কাঠমান্ডু থেকে একাধিক এলাকায় পৌঁছানোর রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।